গুড মর্নিং এভরিওয়ান, মাই হ্যাপি ফ্যামিলি। সবাইকে হ্যাপি স্যাটারডে, সবাইকে রথযাত্রার অনেক 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 শুভকামনা। ভগবান যেন আমাদের জীবনে অনেক 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 আশীর্বাদ ঢেলে দেয়, এই কামনাই করি জগন্নাথ প্রভুর কাছে। আর জীবন, মনুষ্য জন্ম যখন নিয়েছি, বিপদ তো থাকবেই, সমস্যাও থাকবে। ভগবানের কাছে সবার জন্য একটাই প্রার্থনা করি, সেগুলো যেন অনেক বড় আকারে মানুষের জীবনে এমনভাবে বড় আকারে না আসে যাতে মানুষ এটা সামলাতে না পারে, এমন আকারে আসুক যাতে মানুষ সেটাকে ওভারকাম করে বেরিয়ে আসতে পারে এবং ভালো থাকতে পারে সবাইকে নিয়ে। চলো, আমি তো সকাল সকাল দিন স্টার্ট করেই দিয়েছি। এখন ওই বাবা একটু মেয়েকে ধরেছে, তো আমি ওদের জন্য একটু বাবার মায়ের জন্য একটু চা করে দিচ্ছি। তো সারাদিন কীভাবে কাটাচ্ছি না কাটাচ্ছি আজকে শেয়ার করছি। আশা করছি আমার সাথে সারাদিন কাটাতে, আমাদের সকলের সাথে সারাদিন কাটাতে তোমাদের খুব 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 ভালো লাগবে। চলো এখন দিনটাকে স্টার্ট করি। আর এটা যেহেতু আমার প্রথম রথ, তাই আজকে অন্য রকম কিছু একটা হতে চলেছে। ওর প্রথম যে জিনিসগুলো, ওর জীবনে প্রথম প্রথম যে উৎসবগুলো আসছে, যেমন দোল পূর্ণিমাও স্মরণীয় করে রেখেছি, আজকে রথ সেটাকেও স্মরণীয় করে রাখার চেষ্টা করব, যাতে অনেক বছর পরে এই ভিডিওগুলো দেখে মাম্মা খুব আনন্দ পায় আর চেরিশ করে। চলো আমি চাটা ছেঁকে নিই, তারপরে কি করছি না করছি সারাদিনের ব্লগটা শেয়ার করছি। সুমন্ত অফিসে গেছে, জানোই, অ্যাজ ইউজুয়াল। চলো শেয়ার করতে থাকি। এই হলো মাম্মার আজকে রথে পরার নতুন জামা। এই জামাটা পরে রথ টানবে মাম্মা। আর এগুলো এখানে মামার সম্পত্তি সব রয়েছে। এটা তো এনা ধরো না, এটা তো তোমার সোয়াডেলটা ভাঁজ করবো। এই সোয়াডেল কতগুলো কিনেছিলাম মামাকে র্যাপ করে রাখার জন্য, কুট্টিবেলায় একদম। ছোটোবেলার কথা মনে পড়ে এখনও, যদিও মামা অনেক ছোট, কিন্তু দেখে মনে হয় না ছোট, না দেখে মনে হয় ছোট, কিন্তু মামার ভাবসাব মোটেও ছোট ছোট নয়। হ্যাঁ, কি আজকে রথ টানবে তো মা? শুনুন কুমারী, ছি কিসব নাম বলে দিচ্ছে মাম্মাম। এই মাম্মাম, তুমি কি নাম বলছো আমার? এসব কি বলছো? ও শুনুন, আজকে রথ টানবে তো? হ্যাঁ, দিয়া দাদা আসবে। হ্যাঁ, তো এগুলো ভাঁজ করে দেখি মাম্মা একটু ঘুমো নাকি, তারপর তুলে স্নান করে দেবো। চলো টাটা মাম্মা, সবাই টাটা বলে দাও, টাটা বলে দাও সবাইকে, টাটা টাটা দেখাও, টাটা দেখাও। হবে না? আচ্ছা ঠিক আছে, ওই যে হাত দিয়ে ঝুনঝুনি হাতে নিয়ে টাটা করে দিয়েছে। হ্যাঁ টাটা টাটা টাটা। এই তো, চলো চলো, দেখা হচ্ছে আবার একটু পরে। দেখি ঘুম পাড়াতে পারি নাকি, একটু অনেক সকাল সকাল উঠেছে আজকে। কি করছো তুমি? কি করছো তুমি? কি করছো? উঁচু করে দেবো, একটু উঁচু করে দেখি কোথায়, দেখি আমাকে তো দেখাই যাচ্ছে না। এই যে আমরা এখন খাচ্ছি হচ্ছে রথের জিলিপি। এটা একটা জিলিপি আর এটা একটা জিলিপি, দুটো জিলিপি। মা বিল্লি, এটা আমার মাও বিল্লি, এটা আমার মা বিল্লি। এখন জিলিপি খেয়ে আমরা স্নান করবো। কি যে করছে আর কি না করছে, ভাবার বাইরে। আর পারছি না আমি সামলাতে, অসম্ভব হয়ে যাচ্ছে। ঘুম তো নেই চোখে, আমি যতক্ষণ পাশে শোবো ততক্ষণ ঘুমোবে। আমি পাশ থেকে উঠলেই ব্যাস ওর ঘুম চলে গেল। কে ঘুম নিয়ে যায় ভগবান জানে। সে নিদ্রা দেবী ওকে যেন ছেড়ে চলে যায় বারবার। নিদ্রা দেবীর সাথে ওর কোনো একটা আছে, ক্ল্যাশ চলে সবসময়। নিদ্রা দেবী ওর কাছে থাকতে চায় না বেশিক্ষণ। আর বাইরে আজকে চলছে অবিরাম বৃষ্টি, যার জন্য একটা পার্ট বন্ধ করে রেখেছি। ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসে, ঝাঁকে দেখছো কথা বলার মধ্যেই দেখো প্রচন্ড বৃষ্টি আসছে আজকে, ঝাঁকে ঝাঁকে। ভাবলাম বিকেলবেলা একটু সাজুগুজু করিয়ে নিয়ে গিয়ে রথটা টানাবো ছাদে গিয়ে, একটু কত ভাল লাগে খোলামেলা ঘরের মধ্যে রথ টানাতে। তুই বলবি না আমি বলবো? তাহলে তুই বল কি কি আজকে প্ল্যান প্রোগ্রাম আছে, বল। আমার তাহলে বলার দরকার নেই। হ্যাঁ মামাই, তো সেটা তো আর হবে না। হ্যাঁ, সে আর সম্ভব হচ্ছে না, সেই প্ল্যান তো গেল। চলে আয় এদিকে, এদিকে চলে আয়। তো এবারে দেখি ঘরের মধ্যে কতদূর কি হয়। ঘরের মধ্যে কি আর হয়,
আর যাদের লম্বা বারান্দা থেকে, খোলা জায়গা থেকে, বড় ঘর থেকে তাদের হয়। আমাদের ঘর এখানে কি করে পসিবল হবে এইভাবে রথ চালানো? ওই যা হয় তার মধ্যে একটু করিয়ে দেবো। ঝাঁকে ঝাঁকে প্রচন্ড বৃষ্টি আসছে। আজকে একটু ন্যাপি ছাড়া রাখাও যাবে না ওকে। ঘুম পেয়েছে বাবা, ন্যাপি ছাড়া রাখাও যাবে না। যা বৃষ্টি, এক গুচ্ছ কাঁথা কাপড় এখনো মেলে উঠতে পারিনি। হ্যাঁ, মেলতে যেতে পারিনি, কখন পারবো জানি না। তো এরপরে আর আমি কাঁথা কাপড় ইয়ে করতে পারবো না, জড়ো করতে পারবো না। ও বাই দ্য ওয়ে, এই যে আমার আর মাম্মা আর মাম্মামের নতুন জামা আজকে রথের জন্য, রথ স্পেশাল, তাই না মা? দেখা সবাইকে নতুন জামা, এই যে নতুন জামা পরেছি আমরা। আর এই যে আমার নতুন জামা, নতুন জামা, নতুন জামা। হ্যাঁ হ্যাঁ, নতুন জামা। এবার একটু সুন্দর করে ঘুমিয়ে পড়ো তো মা, সুন্দর করে ঘুমিয়ে পড়ো, ফ্রেশ হয়ে ওঠো। সন্ধ্যাবেলা দিয়া দাদা আসবে, সন্ধ্যাবেলা ঘুমালে চলবে না। চলো ঘুমিয়ে পড়ি আমরা। হ্যাঁ, ঘুমো ঘুমো করি। হ্যাঁ মা, হ্যাঁ মা, শুনুনি, ঘুমো 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 ঘুমো। চলো চলো, বিকেলবেলা দেখা করছি। রথ তো সাজানোর কিছু নেই, রথটা ওয়েল ডেকোরেটেডই আছে। খালি একটু ফুলের মালা দিয়ে, ওই জুঁই ফুলের মালা আনতে বলেছি, শাশুড়ি মাকে নিয়ে এসছে। ওই জুঁই ফুলের মালা দিয়ে একটু রথটাকে খালি ইয়ে করে দেবো, সুন্দর করে সাজিয়ে দেবো, ব্যাস এটাই সাজানো। আর মেয়ে যতদিন বড় না হচ্ছে মনের মতো করে কিছুই করতে পারবো না। অনেক ইচ্ছে আছে আসলে, ওকে একটু ভালো রথ আমরা মানে বানিয়ে দেবো, কেনা রথ দেবো না, বানিয়ে দেবো। তো এইটা যতদিন ছোট আছে এইটাই চলুক, খুব সুন্দর রথটা বাবা নিয়ে এসছে। হ্যাঁ মা, এটা চলুক, তারপরে একটু যখন বড় হয়ে যাবে, হাঁটতে হাঁটতে শিখবে, রাস্তায় নিয়ে বেরোবে টেরোবে, তখন একটা রথ বানিয়ে দেবো প্লাই ফাই দিয়ে। সেইটাকে সুন্দর করে ডেকোরেট করবো। ততদিন মাম্মাও বড় হয়ে যাবে, অতটা আর এরকম আর ডিস্টার্ব করবে না কাজ করতে গেলে, তখন ও একা একাই থাকতে পারবে। দেখ আমার মুখটা দেখতে দিচ্ছিস না, হ্যাঁ কি হচ্ছে তা? চল কথা বলতে দিচ্ছি না, পরে দেখা করছি। সব সময় এই ডেঞ্জারাস জায়গাগুলোতে যাওয়া কিসের জন্য? কিসের জন্য? হ্যাঁ, কিসের জন্য এরকম করছো তুমি? তোমাকে তো ঘুম পাড়াতে নিয়ে শুয়েছিলাম আমি, ওটা তুলেছো কেন? মামাই মুখে দেবে না। ওই কোনাটা, ওই বিছানার ওই যে বেডটার ওই পাশ থেকে যে একটুখানি ফাঁকা রয়েছে পিলারটার জন্য, ওইখানটা দিয়ে বারবার যাবে, মানে পড়বে, বিপদে পড়বে, আমাকে বিপদে ফেলবে, তাই শান্তি। কি কি ঘুমাবে কিনা তুমি? শুনোনি? দেখো দেখো কি। তো মাম্মার এখন এই একটাই খেলা, ও খেলনাগুলো নিচ্ছে, ধরছে, কিছুক্ষণ খেলছে আর ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। কতগুলো খেলনা নিচে ফেলেছে। এবার যেহেতু এখন ঘরটা রোজ রোজ ঝাড়া মোছা হয় না, একটু গ্যাপ হয়ে যায়, তো সেই জন্য ঝটপট করে নিচ থেকে তুলে দিইও না। কত কিছু নিচে ফেলে রেখেছে জানো না। এই একা একা এসব কায়দা করে যাচ্ছে। আমার কি ঘুম পেয়েছে, আমি একটু ঘুমোতে পারছি না মেয়ের জন্য। নাও এবার খেলনাগুলোর মানে সর্বনাশ করে এখন এসছে এই জামার প্যান্টের সেটটা নিয়ে। প্যান্টটা তো পরার, ন্যাপি পরা রয়েছে, এখন যেহেতু ঘুমোবে বলে ন্যাপি পরিয়ে দিয়েছি। এখন এই প্যান্টটা নিয়ে শুরু করেছে, দেখো ছুঁড়ে ছুঁড়ে মারছে, মানে ঘোরাচ্ছে, ঘোরাতে ঘোরাতে কোথায় হাত থেকে ছিটকে পড়ে যাচ্ছে, আবার খুঁজে নিয়ে আসছে, খুঁজে খুঁজে নিয়ে আসছে, আবার যেটা পাচ্ছে না সেটা আমি খুঁজে দিচ্ছি। এই চলছে। কাকে আমি হেয়ার ব্যান্ড পরিয়েছি? কাকে পরিয়েছি? হ্যাঁ, এত সুন্দর করে সাজুগুজু করলাম কাকে? দেখো 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 দেখো, পছন্দ হচ্ছে না, হেয়ার ব্যান্ডটা পছন্দ হচ্ছে না। পছন্দ হচ্ছে না? ক্লিপ পছন্দ? এটার সাথে এই হেয়ার ব্যান্ডটা ম্যাচিং মা, এটা পরো। খোলার জন্য সমানে খুঁজছে, দেখো হেয়ার ব্যান্ডটা খুঁজছে খোলার জন্য। চুলটা পুরো এলোমেলো করে দিলি, এমনিই তো আছে গগাছা চুল, সেটাও যদি এলোমেলো করে দিস, লোকে কি বলবে? মান সম্মান থাকবে? হ্যাঁ থাকবে। বাবাই আসুক, তবে আমরা রথ টানবো। হ্যাঁ কি কি বলো? আর আজ আমাদের রথ স্পেশাল মেনুতে রয়েছে হচ্ছে খিচুড়ি। তো খিচুড়ির ডালটা ভাজা হচ্ছে, আর রয়েছে পাশে পায়েসের দুধ ফুটছে, পাশে চাল যদিও দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর সাথে হবে বেগুনি চাটনি। তো এই হচ্ছে আজকে আমাদের রথের মেনু। তো এখন রথ সাজানো চলছে, রথ সাজানো পর্ব। মাম্মাম রথ সাজাচ্ছে। মাম্মাম এখন আমার কোলে বসে দেখছে। এই জায়গা দুটো, এই যে পিন দুটো থাকলে এখন আমি
সেলোটেপ দিয়ে আটকা। সেলোটেপ দিয়ে দেবো না, দুটো দিকের অ্যালাইনমেন্টটা অ্যালাইনমেন্ট ঠিকঠাক নেই। বর্ষাকাল তো ভালো ফুল পাওয়া যায়। আজকে সব রান্নাই কিন্তু আমার শাশুড়ি মাই করেছে, মানে এই বাড়ির মা। তো ফুলের মালাটা মাকে আনতে বলেছিলাম, মা এনে দিয়েছে। তো মা বলল যে আমি একটু করে দিই, এবছর পারছি করি, আবার সামনের বছর কেমন থাকি না থাকি। তো টিকলির প্রথম রথ, আমি একটু এবার খিচুড়ি করবো, এটাই ইচ্ছে। তো মায়ের ইচ্ছেতেই হয়েছে এগুলো সব। যাই হোক, তো রথটা নতুন ড্রেস, বাবা নতুন ড্রেস পরে আমার মাম্মানি রথ চালাবি। আবার 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 রথের প্রসাদ দিয়েছে মাম্মা, ওই দেখ একটা বাতাসা। তো রথটা নতুন ছিল বলে মানে একটু পেপার পাতি বিছানার উপরে বসেছি আমি। মাঝে মাঝে এখন এত কোমরে ব্যথা হয়, তো যার জন্য ঝটপট করে নিচে বসতেও পারি না আমি। তো ভাবলাম পরিষ্কারই আছে, বিছানার মধ্যে নিয়েই বসি। এখন ম্যাক্সিমাম কাজই আমাকে ওপরে বসেই করতে হয়। কোমরে মাঝে মাঝে পিঠে কোমরে খুব ব্যথা হয়। খুব যে অনেকে বলে খুব কষ্ট, সেটা কিছু নয়, কিন্তু হলে আমার মানে যখন ব্যথাটা হয় তখন খুব কষ্ট হয়, কিন্তু সারাক্ষণ থাকে না। বা ভারী জিনিস টানতেও আমার কোনো কষ্ট টাচুড হয় না। যাই হোক, তো ওই জন্য আমি বিছানা নিয়ে বসেছি। রথটাও নতুন, তো নয়তো বেডে তুলতাম না আর কি, নিচে চালানো টালানো হয়ে গেলে। এই আর কি। চলো এবার রথটা চালাই দেখি। থাক রথটা, এটা আমার মেয়ের মালা। ঠিক আছে, পরে যে মামাই রথের পাশে বসেছে। রথের ধ্বজা প্রসাদের ওপর কি দুর্দশা রথ। এই যে প্রসাদ মাথা। মামাই ভালো লাগছে রথ? মামাই মামা, হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, আনন্দ হচ্ছে, মজা হচ্ছে মামাই, মজা হচ্ছে। কি সুন্দর রথ, ফুল দিয়ে সাজানো হয়েছে, আবার কত সুন্দর লাগছে। জগন্নাথ দাদা দেখো তো, লাইটটার মধ্যে হাত দিলে কিছু হবে না তো? দেখো দেখো দেখো, হ্যাঁ তুমি কথা বলছো যে গোপু দাদা আছে ভেতরে, দেখো গোপু দাদা আছে ভেতরে, কথা বলো। গোপু দাদা ঢেকে গেছে তো। ও গোপু দাদার যে সাইজ, গোপু দাদা তো ঠিকই আছে, ঠিকই তো ছিল। গোপু দাদার সাইজে জামা বড় হয়ে গেছে। মামাই ধরে না, মা ধরে না, ভেতরে হাত দেয় না, ভেতরে হাত দেয় না, চিনি হাত দেয় না, হাত দেয় না, হাতটা দিলে কি করে দেখবো? হাত দেয় না, হাত দেয় না। কি দেখবি? আমি যদি কত সুন্দর কত সুন্দর, হাত দেয় না মা। মালাটা হ্যাঁ এসো এসো। ছাদে টানতে পারলে সব থেকে ভালো। বলো রথ চলেছে, পথ ছেড়ে দাও, এসব বলতে হয় না। রথের প্রসাদ কোথায়? মাথায় আছে, নিচে ঠাকুর রয়েছে তো তার জন্য না, সেই জন্য ঠিক না, ঠিকমতো অর্গানাইজ করা যায়নি। একটু মেয়ে বড় হয়ে গেলে তখন সব করতে। আমার মাথায় তো একটা অন্য জিনিস আসছে, প্রসাদ মাথায় উঠে গেছে। না তুমি টানো টানো। ভালো করে তোলো, ঠিক আছে? কত বছর পর টানছো? প্রায় 32 30 32 বছর। কত বয়স তোমার? 30-32 বছর পর বলছো, লোকে কি ভাববে? ছোটবেলায় বেশি রথ চালাই। ও আমি অনেক বড় হয়ে রথ চালিয়েছি, অনেক বড়। মিষ্টি একটু সাজাচ্ছি, রথের দিন সবাইকে জিলিপিও আনা হয়েছিল, দেখিয়েছি, বাট জিলিপি শেষ হয়ে গেছে সকাল সকাল। এই কে খেলো জিলেবি? আমি খেয়েছি, আর আরে আমি অল্প খেয়েছি, বাবা নিয়েছে, জানো না বাবা মিষ্টি পছন্দ করে, মিষ্টি থাকলে বাবা আর কিছু চায় না, আর মিষ্টি সে রাখেও না বাবা। আমার জন্য রেখেছে, জানো, বলছে গুড়িয়া তোর জন্য রাখলাম আমি 2 পিস। তারপর দুপুরবেলা এসে বলছে তোরটা আমি খেয়ে নিলাম। দাঁড়িয়ে আছে না তো আছে। আমি খাচ্ছি এখন চন্দ্রপুলি, ওটা খেতে সত্যিই ভালো। ভাজা মিষ্টি আমার খুব ভালো লাগে খেতে, বাট সব সময় না, আবার কখনো এমনি সন্দেশও ভালো লাগে। হ্যাঁ মা, আমার 9টা বাজে, মামাকে খাওয়াবো, খেয়ে নি। রথের দিনটা ভালোই কাটলো, ভালোই কাটলো রথের দিন, বল মামা। যেটা মানে মিষ্টি দোকানের নয় তো ফেক হাসি। আমার আর মেয়েটা সুন্দর করে ফটো তোলো, ফেক হাসির ব্যাপার নেই। তো যে আমার মেয়ে কার কাছে গেছে, ফুলপরির ফুল আমার হাতে চলে, ফুলপরির মালা, ফুলপরির মালা যেটা মাথায় পড়েছিল ওটা এখন আমার বউয়ের হাতে।
দাও মালা পরো, মালা পরে থাকো, এটা ফুলপরির মালা, তুমি পরো। বাবা কাউকে পরিয়ে দিলাম। হ্যাঁ মা, ঠিক আছে, চল এবার খাবে তুমি। এই সব পছন্দ না ওর, ও খেলনা ফেলনা চায় না। নিয়ে ঘোরো, নিয়ে ঘোরো, ও নিয়ে ঘুরতে হবে। হ্যাঁ ঘোড়া পাবলিক। আচ্ছা চলো 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 চলো, ঠিক আছে আমরা ঘুরতে যাচ্ছি। এটা হাঁটি মাটি হাঁটি মাটি হাঁটি মাটি আটটি মাটিম ফাটিম কিচ্ছু লাগে না, ও ছুঁড়ে ফেলে দেয় এটা। দেখলাম, খেললাম তো এতক্ষণ, 10 বলছি বার তো। ও ফেললো, 10 বার আমি তুলে দিলাম, সেটাই ওর মজা হলো। তো এখন আমি ভাজি হচ্ছে বেগুনি, বেগুনি আর পাঁপড় ভাজা আমি করব। এই দুটো দায়িত্ব আমার পড়েছে, হালকা পাতলা দায়িত্ব। আর চপের দোকানের মতো ওভেনটা, গ্যাসের ওভেনটা পুরো চপের দোকানের মতো হয়ে গেছে রান্না করার পর, তাই না? বেগুনিগুলোর ব্যাটারটা মা গুলে দিয়েছে, এত সুন্দর গোলা হয়েছে। দেখো বেগুনগুলো কি সুন্দর ফুলছে, তাই না? যাই হোক, তো চলো এরপর খাওয়ার পরে মানে ভাজার পরে বাবা মাকে দেবো। এই যে এটা আজকে হচ্ছে আমাদের মেনু। প্রথমেই রয়েছে খিচুড়ি, পাঁপড় ভাজা, পায়েস, বেগুনি আর দেখলে চাটনি। তো কেমন হয়েছে অবশ্যই জানিও, দেখে কেমন লাগছে। তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। আর রাতের বেলা যেহেতু আমি বেগুনি টেগুনিগুলো ভেজেছিলাম, রান্নাঘরে একটু কাজ করেছি, ড্রেসটাও চেঞ্জ করে নিলাম, ফ্রেশ ড্রেস পরে নিলাম। ঘুমোতে মানে ফ্রেশ ড্রেস পরলে একটু ঘুমটা ভালো আসে। তো আমি আগে যখন রান্নাঘরে যেতাম সব সময় কাজ বাজ করতাম, তখন কিন্তু এসে ড্রেস চেঞ্জ করেই ঘুমোতাম। এখন যতটা যাই না বলে অতটাও দরকার হয় না চেঞ্জ করা। যাই হোক, তো মামা পড়েছে ঘুমিয়ে। আজকের দিনটা খুব 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 ভালো কাটলো। রথের দিনটা খুব ছোটোবেলায় খুব সুন্দর করে কাটতো, অন্যরকম সুন্দর ছিল সেটা। রথ চালানো, রথ সাজানো, একটা হই হই রই রই ব্যাপার, কত পয়সা হলো সেটা গোনা। আর আজকের দিনটা অন্যরকম সুন্দর। আমার সোনামার সাথে প্রথম রথ আমার আজকে। এই দিনটার তো ব্যাপারই আলাদা থাকবে। যাই হোক, তো এখন বেশি কথা আর বলছি না। ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক দিয়ে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যদি রথের কোনো ফানি অভিজ্ঞতা থাকে সেটা অবশ্যই জানাতে পারো। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো এক্সাইটিং ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে প্লিজ ফলো করে দিও, একটা লাইক দিয়ে। চলো, গুড নাইট, টাটা।